বাণিজ্যিকভাবে নানান ফুলের চাষ হয় কুমিল্লা বিবির বাজার এলাকার গোমতী নদীর পাড়ে। বাগান থেকে ফুল কাটা হলেও ক্রেতা না থাকায় নষ্ট হচ্ছে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা ও গ্লাডিওলাস সহ নানান ফুল। মাঝে মধ্যে বিক্রি করতে হচ্ছে নিম্নমূল্যে। দেশের বিভিন্ন জায়গা থেকে ফুল ব্যবসায়ীরা ভিড় জমায় এখানে, কিন্তু বর্তমানে হরতাল অবরোধের কারণে যানবাহন স্বাভাবিক না থাকায় জীবন ঝুঁকি নিয়ে আসছেন না অনেক ফুল ব্যবসায়ীরা। এতে বিপুল পরিমাণে লোকসান করছেন বাগান মালিকরা। বছরের শুরুতে বেশি অনুষ্ঠান হয়, যেমন পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি। এই উপলক্ষে ভালো ফুলও বিক্রি হওয়ার কথা, কিন্তু এবার লাভের পরিবর্তে অনেক লোকসানে গুনতে হচ্ছে মালিকদের। আমি আজ থেকে 2.5 বছর আগে এই প্রজেক্টটা চালু করি। অনেক আশা ছিল যে এই প্রজেক্টটা করে মোটামুটি আমি ভালো লাভবান হব। আমি এই প্রজেক্টটা করার জন্য ইন্ডিয়া পুনেতে গেছি। পুনেতে দেখছি বিভিন্ন ধরনের ফুলের প্রজেক্ট, তারপর যশোরে দেখছি ফুলের প্রজেক্ট। দেখার পর আমি খুব উৎসাহ হয়ে এখানে আমি অনেক টাকা ইনভেস্ট করছি, প্রায় আনুমানিক 1.5 কোটি টাকার মতো, বুঝছেন। কিন্তু এই পর্যন্ত আমি লাভের মুখ দেখি নাই। যাও আবার 14 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, এগুলিতে মনে করছি কিছু লাভবান হব। কিন্তু বর্তমান সরকারের অনিচ্ছা, হ্যাঁ, আর হচ্ছে বিরোধী দলের এই ধরনের হরতাল অবরোধের কারণে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মালিকরা জানান, সফলতার ধারপ্রান্তে এসেও হরতাল অবরোধের কারণে লাভের মুখ দেখছেন না। এদিকে বেচাকেনা না থাকায় প্রতিদিন হাজার হাজার টাকার ফুল নষ্ট হচ্ছে। প্রয়োজনীয় খরচ যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে দোকান মালিক সহ কর্মচারীদের। আমি এই বাগানের একজন পরিচালক। আমি মালিকের সাথে অনেক দিন যাবত আছি। তো এই হরতাল অবরোধের কারণে সত্যি কথা বলতে কি যে এখানে মালিকের অনেক টাকা লস হচ্ছে, যা বলে শেষ করা যাবে না। অনেক টাকার ক্ষয়ক্ষতি বহন করতে হচ্ছে। প্রতি মাসে আমাদের বেতন দিতে মালিকে হিমশিম খাচ্ছে। বিদেশ থেকে আইসা মনে করলাম যে ব্যবসা করব। ফুলের ব্যবসাটা খুব সুন্দর এবং লাভজনক এবং ভালো একটা ব্যবসা। এই ব্যবসা শুরু করলাম। বর্তমানে হরতাল অবরোধের কারণে এখন মানুষের যে ফুল কিনতে আসবে এখন ভয়ে আতঙ্কে আসে না। এতে আমরা প্রচণ্ড অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা আমরা লস খাইতেছি। ক্রেতারা আসে না হরতাল এবং অবরোধের আতঙ্কে। সত্যতা বলতে হরতাল এবং অবরোধ হয় না, কিন্তু মানুষের মনে যেটা আতঙ্ক, সেই আতঙ্কের কারণে ফুল কিনতে আসে না ফুল ব্যবসায়ীরা। এতে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা লস খেতেছি এবং আমাদের যে কর্মচারী আছে তাদের বেতন দিতেও আমরা হিমশিম খাচ্ছি। রাজনৈতিক অস্থিরতার কারণে বিয়ে সহ নানান অনুষ্ঠান কমে যাওয়ায় হুমকির মুখে এই শিল্পটি। ফুলের সৌরভের পরিবর্তে হচ্ছে ধ্বংসাত্মক রাজনীতি। শান্তি ও সমৃদ্ধি বাংলাদেশ ঘরে উঠবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষ সহ ফুল ব্যবসায়ীদের।